আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কমি। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড শীত ও কুয়াশার প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। ঘন কুয়াশা আর কনকনে শীতে নাকাল নাটোরবাসী। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। হাড় কাঁপানো এ শীতে সবচেয়ে বেশি বিপদে শিশু ও বৃদ্ধরা। প্রচণ্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটেও। চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ। ঠান্ডাজনিত কারণে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভিড় বাড়ছে শিশু রোগীর। অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে নারী শিশুসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে গত রাতে তাদের আটক করা হয়। এরা হলেন সদর উপজেলার বাকাল এলাকার রতন ঘোষের কন্যা তৃপ্তি বিশ্বাস, একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস ও বাগেরহাটের মোড়লগঞ্জের উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস। বিজিবি সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন। জানান, আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অভিনেতা প্রবীর মিত্রের নামাজে জানাজা আজ দুপুরে এফডিসিতে অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে তাকে। গত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। চলচ্চিত্র প্রেমীদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা জটিলতা নিয়ে 22 ডিসেম্বর ভর্তি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। রবিবার রাত 10টার দিকে চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। 1969 সালে জল ছবিতে অভিনয় দিয়ে শুরু। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করলেও পরবর্তী সময়ে অন্যান্য চরিত্রে অভিনয় করেও তিনি দর্শক প্রিয়তা পান। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, রক্তশপথ, চরিত্রহীন ও গায়ের ছেলে সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।